আউয়াল মাস আসলে আল্লাহর কুল কায়নাতের সকলেই খুশি হয়, আর এই রমজান মাস আসলেও সকলেই খুশি হয়। তবে যাহা অন্য কোনো মাসে হয় না, তা হলো যে রমজানুল মোবারক মাস আসলে যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, কবরবাসী যারা, মৃত ব্যক্তি যারা কবরে 100 বছর, 150 বছর, 500 বছর যারা কবরে চলে যায়, এই কবরবাসীরা রমজানের চাঁদটা যখন আকাশে উঠে, তখন ঈদের দিন একটা মোমেন ব্যক্তি, একজন মুসলমান ব্যক্তি যখন রোজা রাখে, ঈদ আসে, অথবা কোরবানের ঈদে একজন ব্যক্তি খুশি হয়, এমনটিভাবে যখন রমজানুল মোবারকের চাঁদটা যখন আকাশে উদিত হয়, তখন কবরবাসী মৃত ব্যক্তি, সমুদ্রের মধ্যে একটা লোক মরে যাচ্ছে, ডুবে যাচ্ছে, এমন একটা মুহূর্তে যদি একটা লঞ্চ ডুবে মরে যাচ্ছে, এমন একটা মুহূর্তে যদি কেউ গিয়ে যদি তাকে উদ্ধার করে, তাহলে সে কেমনটিভাবে খুশি হবে। অনেক অঢেল সম্পদ হারানো গিয়েছে, এই হারানো ব্যক্তি যদি তার সম্পদটা ফিরে পায়, কত বেশি খুশি হবে। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, যখন রমজানের চাঁদটা যখন আকাশে উঠে, আকাশে উঠার সাথে সাথে মৃত ব্যক্তি যারা কবরে চলে গেছেন, ওই কবরস্থ ব্যক্তিরা আল্লাহ তাআলার দরবারে এমনটিভাবে তার চাইতেও কোটি কোটি গুণ খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পেয়ারা হাজিরিন, এই রমজানুল মোবারকের মাসে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা বলেন, ইন্না রব্বাকুম ইয়াকুল, আল্লাহ তাআলা বলেন, কুল্লু হাসানাতিন বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিয়াতিন দিফিন। নবীজি বলেন যে প্রতিটি ভালো কাজকে, প্রতিটি নেক কাজকে, প্রতিটি সৎ কাজকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাদের আমল নামাকে, ওই কর্মের ফলাফলকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা, এই কর্মটা শুধুমাত্র রমজানের কারণে, এই মর্যাদাটা আল্লাহ তাআলা বাড়ায়া দেয় শুধুমাত্র পবিত্র রমজানুল মোবারকের চাঁদ যখন আকাশে উঠে, তখন আমার আল্লাহ একটা ফরজ কাজকে আল্লাহ 10টা না 700 ফরজ কাজে, আর একটা নফল ইবাদত বন্দিগি যদি বান্দা করতে থাকে, তাহলে ওই নফল কর্মকে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ মুমিন ব্যক্তির আমল নামায় দান করে দেয়। বলে সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, ও রমজানুল মোবারকের মাস যখন আকাশে আসে, রমজানের চাঁদটা যখন আকাশে উঠে, তখন আল্লাহর এই কুল কায়নাতবাসী সৃষ্টিকুল যেমন খুশি হয়, আসমানবাসী ফেরেশতারা খুশি হয়, জমিনবাসী সমস্ত সৃষ্টিকুল খুশি হয়, কিন্তু খুশি হয় না শুধুমাত্র শয়তান, শুধুমাত্র শয়তান। এখন এই শয়তান নাখুশি হয়েও কি করবে? আল্লাহ তাআলা জান্নাতের যতগুলি দরজা রয়েছে, যতগুলি আল্লাহর সমস্ত 8টা জান্নাত, কয়টা জান্নাত? 8টা জান্নাত। এই 8টা জান্নাতের সমস্ত দরজাগুলি আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির জন্য যখন আকাশে রমজানের চাঁদটা যখন আকাশে উঠে, ওই প্রথম রাত্রিতে আল্লাহ তাআলা এই জান্নাতের সমস্ত দরজাগুলি, আল্লাহর 70,000 রহমতের দরজা, পর্দাগুলি আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির জন্য উন্মুক্ত করে দেয়। বলে সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তি এই রমজানুল মোবারকের চাঁদ আকাশে উঠল, কিন্তু আমরা মানুষের মধ্যেও কিছু মানুষ আছে যারা রমজান মাস আসলে কিছু মানুষ খুশি হয় আর কিছু মানুষ রাগ করে। পেয়ারা হাজিরিন, আপনারা হাদিস শরীফের ঘটনায় জেনেছেন যে একজন ইহুদি, আজকে আমরা মুসলমান,
আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। এই কথাটা দুনিয়ার কোনো মানুষের না, আল্লাহর। ঘোষণাটা কার? আল্লাহ। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, হে ইমানদারগণ, হে মোমেনগণ, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, ইয়াকিন রাখো, পরকালকে যারা বিশ্বাস করো, যারা আখিরাতের কথা যারা মানো, বিশ্বাস রাখো, আল্লাহ ও রসুলকে যারা মানো, ইয়াকিন ও আকীদা যাদের দুরস্ত আছে, তাদেরকে আমার আল্লাহ মোমেন বলে জানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, ঠিক না বে ঠিক? মোমেন কারা? আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন সুবহানাল্লাহ। যারা পরকাল আমরা দেখি নাই, জান্নাত আমরা দেখি নাই, জাহান্নাম আমরা কেউই দেখি নাই, জান্নাতে আল্লাহর কত নিয়ামত আছে এটাও আমরা কেউ দেখি নাই, কেউ আমরা দেখি নাই, কিন্তু আমাদের কাছে এই বিষয়টা হলো গায়েব। এই বিষয়টা কি? গায়েব। আল্লাহর নবী, আল্লাহ নবীকে দেখিয়েছেন, নবী আমাদের কাছে এসে বলেছেন জান্নাতের মধ্যে এত নিয়ামত রয়েছে, জাহান্নামের মধ্যে এত ভয়ানক আযাব রয়েছে, আর আজিমের মধ্যে এত নিয়ামত রয়েছে, জান্নাতের মধ্যে মুমিনদের জন্য এত নিয়ামত রয়েছে। ওই নবীর কথা বিশ্বাস করে, নবীর জবানের কথা শুনে, গায়েবকে আমরা বিশ্বাস করে আমরা মুমিন হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ ওই পৃথিবীর মধ্যে আল্লাহর যত নিয়ামত রয়েছে, ওই নিয়ামতগুলি আল্লাহ যাদের জন্য বন্টন করেছেন, প্রথম শ্রেণীর আল্লাহর নিয়ামত বন্টনকারী, এক শ্রেণীর প্রথম নিয়ামত আল্লাহ যাদেরকে দান করবেন, তারা হলো আল্লাহর মোমেনদের তালিকায় যাদের নামটা থাকবে, আল্লাহ ওই আল্লাহর প্রথম শ্রেণীর তালিকাভুক্ত আল্লাহর নিয়ামতগুলি আল্লাহ আল্লাহর প্রথম শ্রেণীর মোমেন বান্দাদেরকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তি যারা হবে, এই রমজানুল মোবারকের মাস যখন আকাশে উদিত হয়, তখন ওই রমজানুল মোবারকের চাঁদ যখন আকাশে উঠে, তখন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আন সা'দ ইবনে সা'দিন রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না ফিল জান্নাতি লাবাবান ইউদআল রায়্যান ইউদআ লাহু সাইমুনা ফামান কানা মিনাস সাইমিন দাখালাহু ওয়া মান দাখালাহু লাম ইয়াজমাউ আবাদান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্পেশাল একটা গেট সাজাবেন, যেটা সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা শুধু এই গেট সাজানোর দায়িত্বে, এই জান্নাতটা সাজানোর দায়িত্বেই নিয়োজিত থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বেশি ফেরেশতারা খুশি! আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ফেরেশতারা এই জান্নাতটা সাজাইতেই আছে। এখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ফেরেশতারা, ইন্না ফিল জান্নাতি লাবাবান ইউদআর রায়্যান, যে স্পেশাল যে জান্নাতটা, যেই জান্নাতের মধ্যে এই গেটটা সাজানো হচ্ছে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে এই গেটটা কাদের জন্য, এই গেটটা দিয়ে কারা প্রবেশ করবে? এই গেটটা দিয়ে এত সুসজ্জিত, এত সৌন্দর্যমণ্ডিত, এত সুন্দরভাবে আল্লাহর ওই জান্নাতটাকে আল্লাহ সাজায়। শুধুমাত্র ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করবে, ইউদআ লাহুল সাইমুন, ফেরেশতারা ডাক দিয়া বলবে, এটা হলো যারা দুনিয়াতে রমজানুল মোবারকের চাঁদ আকাশে উঠেছে, 30 দিন যারা রোজাকে পূর্ণ করেছে, রোজা রেখেছে, ওই ব্যক্তিদের জন্য এই স্পেশাল গেটটা ফেরেশতারা সাজাচ্ছে। বলেন সুবহানাল্লাহ।
ফামান কানা মিনাস সাইমিন দাখালাহু, আমার আল্লাহ সেদিন রোজ কিয়ামতে আল্লাহ তাআলা জান্নাতের ওই গেটটা দিয়ে আল্লাহ তাআলা ডাক দিবেন, ও রোজাদারগণ, ইউদআ লাহুস সাইমুন ফামান কানা মিনাস সাইমিন দাখালাহু। আজকে এই গেটটা দিয়া জমিনের মধ্যে যারা ও রমজানুল মুবারকের মাস এসেছে, আকাশে চাঁদটা রমজানের চাঁদটা আকাশে উঠেছে, ওই চাঁদটা ওঠার সাথে সাথে আল্লাহ জাহান্নামের গেটের সমস্ত তালা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, জান্নাতের সমস্ত দরজাগুলি আল্লাহ খুলে দিয়েছেন। আজকে এই জান্নাতের এই স্পেশাল জান্নাতের দরজা দিয়া দুনিয়াতে যারা রমজানুল মুবারকের মাসে রোজা রেখেছ, এই জান্নাতের দরজা দিয়া আমার ওই রোজাদার ব্যক্তিরা এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর শুধু এটা না, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওমান দাখালাহু লা ইয়াজমাউ আবাদান, তিরমিজির হাদিস। নবীজি বলেন, যেই ব্যক্তি এই জান্নাতের এই দরজা দিয়া, যেই ব্যক্তি রাইয়ান নামক এই দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কয় ওমান দাখালাহু লাম ইয়াজমাউ আবাদান, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি এক মুহূর্তের জন্য কখনো ওই ব্যক্তি পিপাসার্থ হবে না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন কিছু মানুষ, রমজানের চাঁদ উঠেছে আকাশে, ও রমজানের চাঁদ যখন আকাশে উঠে তখন কুল কায়নাত খুশি হয়, কিন্তু খুশি হয় না কে? শয়তান। খুশি হয় না কে? শয়তান। শয়তানের অগুল্লিকাতিল আবওয়াব, আল্লাহ সমস্ত দরজাগুলি খুলে দেয় জান্নাতের, জাহান্নামের দরজাগুলি আমার আল্লাহ বন্ধ করে দেয়। আর শয়তানের যে দরজাগুলি রয়েছে, শয়তানের যে কর্মক্ষমতা রয়েছে, এই কর্মক্ষমতাটাও আল্লাহ নিস্তব্ধ করে দেয়। রমজানুল মুবারক মাস যখন আসে তখন আল্লাহ মোমেনদের ইমানি চেতনাটাকে আল্লাহ বাড়ায়া দেয়। এই জন্য রমদুন শব্দটার অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। রমজানুল মুবারক মাস যখন আকাশে উদিত হয় তখন আমার আল্লাহ রমজান মাস এই জন্যই দিয়েছেন, ও রমজান মাস আসবে, আল্লাহ মোমেনদের জিন্দিগির সমস্ত গুণাগুলি আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে মোমেনদেরকে আমার আল্লাহ মুত্তাকি হিসাবে কবুল করে, তাদেরকে আমার আল্লাহ গুনাহমুক্ত জিন্দিগি করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, এরপরেও বলতে চাইলাম, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে ইমানদারগণ, হে মোমেনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। ফরজ করেছে কে? জোরে বলেন না, কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ ফরজ করে নাই। আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে আমি তোমাদের আগে মুসা কালিমুল্লাহর উম্মতের উপরে রোজা ফরজ করেছি, দাউদ খলিফাতুল্লাহর উম্মতের উপরে রোজা ফরজ করেছি, ঈসা রুহুল্লাহর উম্মতের উপরে রোজা ফরজ করেছি, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের উপর রোজা ফরজ করেছি। কয় আমি সেভাবে অন্যান্য নবীদের উপরে যেভাবে রোজাকে ফরজ করেছিলাম, এটা কোনো নতুন বার্তা না, এটা কোনো নতুন বার্তা না। এই বিষয়টা আল্লাহ কেন বললেন? এটা বললেন যেন মোমেনরা রমজানের চাঁদ আটলে উপবাস থাকতে হবে, এই জন্য যেন ভয় না পায়, এই জন্য যেন ভয় না পায়। এই জন্য আমার আল্লাহ বলেন, এটা শুধু তোমাদের জন্য না, এর আগে যারা আমার উম্মত ছিল, নবী ছিল, তাদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছি, সেভাবে আমি আল্লাহ তোমাদের উপরেও রোজাকে ফরজ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এখন এই রোজার দ্বারা কি লাভ হবে? আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। এই রোজার দ্বারা কি হবে? রোজার দ্বারা তোমরা তাকওয়াবান হবে, রোজার দ্বারা তোমরা ফরেজগার হবে, রোজার দ্বারা তোমরা মুত্তাকি হবে, রোজার দ্বারা তোমরা তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে। রোজার দ্বারা নামাজ বান্দা পড়েছে, মানুষ দেখেছে, মানুষ তাকে নামাজি বলেছে, অথবা তাসবিহ হাতে করে, অথবা সে হজ করেছে, মানুষ তাকে হাজি বলেছে। বড়
ওঁট দিয়ে বড় পশু দিয়ে কোরবানি করেছে, মানুষ তাকে ভালো মানুষ দানবীর বলেছে। কিন্তু যেই ব্যক্তি রোজা রাখলো, এই রোজাটা হলো, এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে ইবাদত হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ইবাদতে মালি, আর একটা হলো ইবাদতে জিসমানি। এই ইবাদতটা হলো ইবাদতে জিসমানি। এই ইবাদতের দ্বারা আপনার অন্তর আত্মার সাথে এই ইবাদতের সম্পর্ক। যেই ইবাদতের সাথে কিছু ইবাদত রয়েছে, যেমন আপনি কোরবানি করবেন, এটা হলো টাকার, কিসের? টাকার, মাল দ্বারা আপনি কোরবানি করেন। যাকাত আদায় করবেন, এটা হলো আপনার মাল দ্বারা, অর্থ দ্বারা, সম্পদ দিয়ে আপনি আল্লাহর ইবাদত করবেন। কিন্তু মাহে রমজানুল মুবারকের রোজা এটা এমন এক ইবাদত, যেই ইবাদতের দ্বারা বান্দার আত্মাটা পরিশুদ্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটার দ্বারা বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়। বান্দার অন্তরের মধ্যে পুরো 11টি মাসের প্রশিক্ষণ হয় এক মাসে। কয় মাসে? এক মাসে। বলেন না সুবহানাল্লাহ। এই বান্দার এই ভয়টা, যে আমি যদি গোপনে যদি কিছু খেয়ে ফেলে মানুষ, কেউ বলতে পারবে না। বলতে পারবে কি? আল্লাহ। জোরে বলেন না, পারে কে? আল্লাহ। এই জন্য আপনার অন্তরের মধ্যে এই ভয়টা সৃষ্টি করার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মাহে রমজানুল মুবারকের 12টি মাসের মধ্যে একটা মাস আল্লাহ স্পেশাল মোমেনদের জন্য, স্পেশাল প্রশিক্ষণের জন্য আমার আল্লাহ তাআলা মাহে রমজানুল মুবারকের মাস দিয়েছেন, যেন বান্দা এই পুরো 11টি মাসে যে গুনাহ অন্যায় পাপ বান্দার হয়ে থাকে, রমাদান ইলা রমাদান, হাদিস শরীফের মধ্যে আসছে একটা মাস অতিক্রম হওয়ার পরে 11টি মাস যখন চলে গেল, অতীত হয়ে গেল, গত হয়ে গেল, এই 11টি মাসে যদি আমার বান্দা, আমি নবীর উম্মত, যদি কোনো গুনাহ করে, পাপ করে, পঙ্কিলতা করে থাকে, নেকির কাজ না করে যদি বদের কাজ করে থাকে, তাহলে আমার আল্লাহ তাআলা দয়া করে আমি নবীর দিকে তাকিয়ে আমার আল্লাহ একটা মাস রমজানুল মুবারকের রোজা রাখলে আমার আল্লাহ পুরো 11টি মাসের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত, বান্দার প্রতি দয়া, বান্দার প্রতি আল্লাহর ক্ষমার হাতটা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই জন্য নবীজি বলেন যে আমার আল্লাহ তাআলা এই রমজান মাস যখন আকাশে উঠে, তখন একটা নেক কাজকে কতটা? 700 নেক কাজে সব আল্লাহ তাআলা দিয়ে দেয় বান্দার আমলনামায়। বলেছেন। শুধু তাই না, ওয়াসাউমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, এটা এমন এক ইবাদত মাহে রমজানুল মুবারকের রোজা, যেই ইবাদতের প্রতিদান অন্য কোনো ইবাদতের প্রতিদান আল্লাহ বলেছেন এত গুণ, এত গুণ, এত গুণ। কিন্তু মাহে রমজানুল মুবারকের আমার আল্লাহ বলেন ওয়াসাউমু লি আজজি বিহি, এই রমজানুল মুবারকের প্রতিদান হিসাবে আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে রমজানের পুরস্কার দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষেত্র বিশেষে আল্লাহ বলেন, ক্ষেত্র বিশেষে বান্দার রমজানের প্রতি খুশি হইয়া আমি আল্লাহ রোজার পুরস্কার হিসেবে বান্দার জন্য আমি আল্লাহ নিজেই প্রতিদান হইয়া যাই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন ওয়াসাউমু জুন্নাতুম মিনান নার, রোজা আপনি যখন রাখবেন, তখন এই রোজা রোজ কিয়ামতের ময়দানে জাহান্নামের জন্য আপনার ডাল দিয়ে মানুষ কি করে? বিপদ থেকে উদ্ধার করে। ডাল মানুষকে বিপদ থেকে উদ্ধার করে। কয় রমজানুল মুবারক নবীজি বলেন ওয়াসাউমু জুন্নাতুম মিনান নার, মানুষ যখন, বান্দা যখন, মুমিন ব্যক্তি যখন রোজা রাখে, তখন এই রোজার দ্বারা মুমিন ব্যক্তি এই রোজার দ্বারা সে রোজ কিয়ামতের ময়দানে যখন সে জাহান্নামের আযাবে গ্রেপ্তার হয়ে যাবে, তখন এই রোজা ডাল হিসেবে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরেও আমরা যারা রোজা রাখি না, তাদের জন্য ভাগ্যটা ভালো না মন্দ? জোরে বলুন, ভাগ্য না ভালো না মন্দ? আল্লাহর নবী বলেন ওয়ালা খুলুফু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহি মিস্ক। নবীজি বলেন যে শুধু এতটুকুই না, মাহে রমজানুল মুবারক, মাহে রমজানুল মুবারক যখন আসমানের চাঁদটা যখন উঠে, আর প্রতিনিয়ত আমাদের প্রত্যেকের মুখের দিয়ে একটা দুর্গন্ধ বের হয়, আর যখন রমজানুল মুবারকে যখন রোজা রেখে ওই রোজাদার ব্যক্তি হলো আল্লাহর মেহমান। কার মেহমান?
জোরে বলেন। নবীজি বললেন যে রমজানুল মুবারকে রোজা রাখলো এরা হলো আমি আল্লাহর মেহমান। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবীজি বলেন লিসায়েমে ফারহাতানে, রমজানুল মুবারকে একজন রোজাদারের জন্য আল্লাহ স্পেশাল দুইটা খুশি, স্পেশাল দুইটা পুরস্কার আল্লাহ দিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। কয়টা? জোরে বলুন, পুরস্কার কয়টা? দুইটা। এখন এত কিছু নবীজি বলেন ফারহাতুন হিনা ইউফতিরু, একটা পুরস্কার দেয় যখন বান্দা ইফতারের মধ্যে বসে ইচ্ছা করলে খেতে পারে, কিন্তু মোনাজাত তোলে আল্লাহর কাছে কান্নাকাটি করে। ইচ্ছা করলে খেতে পারে, কিন্তু খাবারটার সম্মুখে নিয়ে আল্লাহ তোমাকে ভয় করি, তোমার ভালোবাসায়, তোমার মোহাব্বতে আল্লাহ বসে রইলাম। এই জন্য যখন বান্দা ইফতার সম্মুখে নিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে। আর আল্লাহ তাআলা এই খুশির সময় আল্লাহ বান্দাকে সরাসরি নিজ হাতে আল্লাহ ইফতারের সময় বান্দাকে পুরস্কার দিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ও ফারহাতুন হিনা ইউলকা রব্বাহু, আরেকটা পুরস্কার দেয় বান্দা যখন রোজা রাখে তখন বান্দা আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে, আল্লাহ তোমার ভালোবাসায়, তোমার মুহাব্বতে, তোমার ভয়ে আল্লাহ রোজা রেখেছি। ও আল্লাহ, বান্দার কাছে আল্লাহ তাআলা বান্দার কাছে ইরহাম পেশ করে, বান্দার কাছে জমিনের মধ্যে ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাইয়া দেয়, ফেরেশতারা যাও আমার বান্দার কি চাওয়া কি পাওয়া। তখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে বান্দা আল্লাহর কাছে আরজি করতে থাকে, বান্দার কাছে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে, আল্লাহ তোমার যা পুরস্কার দেওয়ার তাই দাও। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোমরা খেয়াল রাখো, সাক্ষী দেখো, আমার বান্দার জন্য আমার 70,000 রহমতের সমস্ত পর্দাগুলি খুলে দিয়ে আমি আল্লাহর সাথে আমার বান্দার দিদারের ব্যবস্থা করে দেব। বলেন সুবহান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন এত কিছু পুরস্কার শুধুমাত্র রোজাদারের জন্য। কার জন্য? রোজাদারের জন্য। এখন এত পুরস্কারের পরেও আমরা কিছু মানুষ আছি যারা দিনের বেলায়ও খায়, তাও খায়ও। এদের মধ্যে আল্লাহর জাররা পরিমাণ যদি ভয় থাকতো, জাররা পরিমাণ আল্লাহর ভয় নাই, জাররা পরিমাণও আল্লাহর ভয় নাই। হাদিস শরীফের মধ্যে একজন বেদুইন, একটা ইয়াহুদি ব্যক্তি রমজানুল মুবারকে আল্লাহর ভয়ে হোটেল বন্ধ করে রেখে, আল্লাহর ভয়ে হোটেল বন্ধ করে রেখে ইফতারের সময় খুলে রোজাদার মুসলমানদেরকে, রোজাদার ব্যক্তিদেরকে রোজা ইফতার করানোর কারণে আমার আল্লাহ তাআলা ইহুদি ব্যক্তিকে, ওই বেদুইনকে আল্লাহ মাফ করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দিয়েছেন। বলেন সুবহান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা ইয়াহুদি, ঘটনাটা অনেক বড়, সংক্ষিপ্ত বললাম। একজন ইহুদি, কি বললাম, একজন ইহুদি রমজানুল মুবারক মাসকে সম্মান করার কারণে যদি আল্লাহ একটা ইহুদিকে যদি জান্নাত দিতে পারে, আমরা যারা আছি কিছু মানুষ রোজা তো রাখে না, একটা অন্যায়, রোজা তো রাখে না একটা অন্যায়। আর একটা অন্যায় হলো দিনের বেলায় প্রকাশ্যে মানুষকে দেখাই বেড়াচ্ছে যে আমি তো ভালো আছি, আমি তো সুস্থ মানুষ, আমি রোজা রাখলে না রাখলে কি হবে, আমি তো খাইতে আছি। করে না? করে না? জোরে কয় না? করে না? করে না? তাহলে অন্যায়ের পিয়ারা হাজেরিন, বিচারক সব কিছু থেকে পার পেতে পারবেন, সব কিছু থেকে আপনি মুক্তি পেতে পারবেন, কিন্তু আল্লাহর কাছ থেকে আপনার রেহাই পাওয়ার কোনো ব্যবস্থা নাই। পিয়ারা হাজেরিন, এই জন্য আসুন আমরা প্রত্যেকেই প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর ভয় অন্তরে ধারণ করার চেষ্টা করি। মাহে রমজানুল মুবারকের মাস যখন আসতেছে আমাদের মাঝে, আপনি কেউ আছেন, এমন অনেক ব্যক্তি আছেন যারা রোজা রাখে না। এটা একটা অন্যায়, এটা একটা কি অন্যায়, প্রকাশ্য অন্যায়। কত মানুষ তো বলে, কত মানুষ কত রকমের অন্যায় করে, তাতে কি, তা আপনিও করেন, কিন্তু আল্লাহর ভয়টা অন্তরে ধারণ করেন। আপনি রোজা রাখেন না, এটা একটা অন্যায়। আপনি আপনার ছেলেকেও জানতে দেবেন না, আপনার বউকেও জানতে দিয়েন না, কাউকে জানতে দিয়েন না। এরা তো সাক্ষী হয়ে যাচ্ছে আপনার জন্য, এরা সাক্ষী হয়ে যাচ্ছে, এরা বেরোজগার। আপনি আবার দিনের বেলায় প্রকাশ্যে হোটেলে, দোকানে, এখানে সেখানে খাওয়ার, তাও মানুষগুলি দেখে আপনাকে সিসি করছে, আল্লাহর কাছে আপনি সাক্ষী হয়ে যান। পিয়ারা হাজেরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক, সঠিক পথে মাহে রমজানুল মুবারক আসছে আমাদের মাঝে। আমাদের কাজগুলো
দিন মুসলমান একজন মুসলমানকে উৎসাহ দেওয়া, রোজা রাখুন, আসুন আপনার দিনের বেলায় প্রকাশ্যে পানাহার বন্ধ করুন। আমরা এই আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করুন, আল্লাহর ভয় অন্তরে ধারণের মাধ্যমে সঠিক মুমিন হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সবাই বলো না আমিন। আরও জোরে বলো না আমিন। আমরা মাহে রমজানুল মুবারকের মাসে আমরা আরেকটা আগামী অফ করুন, উপরে মাইকটা অফ করে দিই। আমরা আগামী এই হয়তো বৃহস্পতিবার চাঁদের